হ্যালো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি কাতলা মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে খুবই হেলদি রেসিপি আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। চলুন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে 3টি কাঁচকলা নিয়েছি আর এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি মিডল দিকে কেটে। তারপরে মিডল দিকে 1 কাটা দেব, তারপরে আবার 1 কাটা দিয়ে দেখুন 4 টুকরো করে দিয়েছি আর হলুদ জলে ভিজিয়ে নিয়েছি। এভাবে কেটে হলুদ জলে ডুবিয়ে রাখবো। তারপরে একটি আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে আলুটাকে এভাবে মিডল দিয়ে কেটে আর এভাবে লম্বা করে 3 টুকরো করে নেব। আর এই কাতলা মাছের স্বাদ বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি রাঁধুনি 1 চামচ আর আদা আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে নুন হলুদ দিয়ে কাতলা মাছগুলোকে ভেজে নেব। লাল হয়ে আসলে আমি এখন উঠিয়ে নেব। দেখুন লাল হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। তারপরে আমি তেলে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। তারপরে আমি কাঁচা কলা আলুটা দিয়ে দেব একসাথে, দিয়ে ভেজে নেব খালি তেলে। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবার ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এখন আমি দিয়ে দেব নুনটা দিয়েও ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিয়েছি আধা চামচ জিরে গুঁড়ো। দেখুন এই মশলাটা ভালো করে কষিয়ে শুকিয়ে যেতে হবে আর সবজি থেকে তেল ছেড়ে দিলে বুঝে যেতে হবে যে কষানোটা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণ দিয়ে দিয়েছি 1.5 গ্লাস। এখন ভালো করে নাড়িয়ে দেব। এখন ঢেকে দেব। ফুটে আসলে তারপরে মাছগুলো দিয়ে দেব। ফুল স্টিমে রেখেছি, দেখুন ফুটে এসেছে। আর এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। এখন আমি একটি কাঁচা লঙ্কা 2 ফালা করে দিয়ে দিয়েছি আর এইভাবে মাছগুলোকে ঢুকিয়ে দেব ঝোলের সাথে। আর সবজিটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ঢেকে রাখবো 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 4-5 মিনিট রাখার পরে দেখুন সবজিটা আরো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কটা কাঁচকলা আলু ভেঙে দেব এভাবে। আর রাঁধুনি বাটা দিয়ে বানিয়েছি, তার জন্য সেন্টটা কিন্তু দারুণ বের হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা ট্রাই করবেন আর প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।